কারা পারে? আমি বলছি মেয়েদের মাথা ফাঁকা। তোমাদের এটা কাজ, তোমাদের দায়িত্ব এটা প্রুভ করা যে না ইউ আর রং, তুমি ভুল বলছো। তাহলে লাস্টে কোশ্চেন জিজ্ঞাসা করবো, যারা বেশি আগে পারবে, যারা হাত তুলবে, বুঝতে পারবে কারা পাচ্ছে কারা পাচ্ছেন, তার মানে বুঝতে পারবো যে না ছেলেদের মাথা ফাঁকা, মেয়েদের মাথাটা ফুল দিয়ে সাজানো। তাহলে যদি বলা হয় ওহমের সূত্র কি, জিত বলো না দেখে। হ্যাঁ বলো। হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ তুমি তুমি আমাকে বলো, তুমি বই দেখলে, মুখস্থ করলে, এইখানে হলো না হলো না, কিন্তু বই দেখে তুমি যখন মুখস্থ করতে হবে তখন মনে বুঝতেই পারবে। হয়তো মুখস্থ হয়ে গেল, দুদিন পরে ভুলিয়ে যাবে, কিন্তু এটা কিন্তু তুমি দুদিন পরে ভুলিয়ে যাবে না যদি ঠিকঠাক করে একবার দুবার করে রিভাইজ করো। এটা যদি সিলভার হয় তাহলে গ্যাগ 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 করে যাবে। কি যাবে? ইলেকট্রন, জাকার্ড ইলেকট্রন যাবে, কোনো ইলেকট্রন লসের কোনো জায়গা নাই, পুরো একদম ধুম করে চলে যাবে। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, এটি যদি কপারের হয় তাহলে একটু কম, হ্যাঁ, আর যদি অ্যালুমিনিয়ামের হয় তাহলে আরো কম। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম সবচেয়ে বেশি যদি দেখা যায় যে কার মধ্যে সবচেয়ে বেশি ভালো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, কার মধ্যে হচ্ছে সিলভার, তার মধ্যে হচ্ছে সিলভার, তারপরে কার কপার, তারপরে কি অ্যালুমিনিয়াম। আমাদের এগুলা যা কিছু আছে হয় অ্যালুমিনিয়াম না হলে কপার। এই জায়গাটা থেকে ওহমের সূত্র থেকে আমরা বুঝতে পারবো যে বিভব প্রভেদ যদি বাড়ে তাহলে তার প্রবাহ মাত্রা কি হবে, বা প্রবাহ মাত্রা যদি কমে তাহলে তার বিভব প্রভেদ কি হবে। এইটা আমরা বুঝতে পারলাম কার কাছ থেকে? ওহমের। আমরা পড়ছি কারেন্ট আর যাচ্ছে কারেন্ট, ঠিক আছে। চলো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওহমের সূত্র। কি দেখবো? বারবার বলছি শুনে রাখো, পরীক্ষায় ওহমের সূত্র আসার চান্স 90%। এইবারে তোমরা যখন মাধ্যমিক দেবে, ঠিক আছে, ওহমের সূত্র থেকে কোশ্চেন আসার চান্স বেশি। কি কি কোশ্চেন আসবে সেটা আমি এখানে বলবো। এখন আগে আমরা দেখবো যেটা, সেটা কি ওহমের সূত্র। আর এইটা যেটা বলছি শুনো, ওহমের সূত্র, তারপর রেজিস্ট্যান্স বা রোধ, তারপর রোধ আমাদেরকে কিভাবে বের করাতে হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা শিখবো। আর এইগুলা সবসময় যেটা বলছি ভালো করে মাথায় রাখবে যে এই সমস্ত জিনিসগুলো তোমরা শিখবে, তোমরা শিখো না, তোমাদের মাথায় ঢুকবে গেলে। হ্যাঁ, কারণ তোমাদের মাথা ফাঁকা থাকে বলে যে, হ্যাঁ থাকেনি, তাহলে দেখাই। তাইলে একদম লাস্টে যখন কোশ্চেন জিজ্ঞেস করবো কারা বেশি ভালো পারিবে সেইটার উপর ডিপেন্ড করে নেবে, ঠিক আছে। হ্যাঁ, একদম অঙ্ক পড়বে এখান থেকে, একদম তোমরা সেই ইজি বিজি ঘরটা না অঙ্ক ঘরটা নাই এই সেই বলো নি, সব আজকে দেখবো কারা পারে। আমি বলছি মেয়েদের মাথা ফাঁকা। এবার তোমাদের এটা কাজ, তোমাদের দায়িত্ব এটা প্রুভ করা যে না ইউ আর রং, তুমি ভুল বলছো। তাহলে লাস্টে কোশ্চেন জিজ্ঞাসা করবো, যারা বেশি আগে পারবে, যারা হাত তুলবে, বুঝতে পারবে কারা পাচ্ছে কারা পাচ্ছেন, তার মানে বুঝতে পারবো যে না ছেলেদের মাথা ফাঁকা, মেয়েদের মাথাটা ফুল দিয়ে সাজানো। দেখো ঠিক আছে, চলো ওহমের সূত্র। ওহম যেটু কি বলেছে দেখো, ওহম কাকু দাদু, ওহমের সূত্র বানান ভুল হলে কেউ মুখে উচ্চারণটি করবে নি, বারবার বলে দিচ্ছি, মার খেয়ে যাবে। দেখো, হ্যাঁ চুপ, দেখো ওহমের সূত্র। ওহমের সূত্র কি বলছে? বলছে যে কোন এক লাও বন্ধ করো, ফোন এসছে কারণ ফোন বাজছে নেই। দেখো ওহম যেটু বলছে, এই হচ্ছে একটি পরিবাহী, ঠিক আছে। পরিবাহী মানে কি? যে পরিবহন করে নিয়ে যায় তাকে বলা হয় পরিবাহী। কি পরিবহন করে নিয়ে যাবে? দেখো এই হচ্ছে একটি তার, এই হচ্ছে একটি তার, এই যে তার আর এই তার, সবসময় দুটা তার থাকে আমরা জানি, দেখতে পাচ্ছ দুটা তার থাকে, ঠিক আছে। তাহলে এই দুটা তার যারা একসাথে জুড়ে করে ধরো এখানে একটা ডুম আছে, ডুমটা আমি কেমন সুন্দর আঁকবো দেখো ভালো, ঠিক আছে। এই ডুমটাকে জ্বলবে, যদি জ্বলাই দেয় তাহলে এটাকে বলা হবে কি? বর্তনী। কি বলা হবে? বর্তনী। তাহলে এই যে পরিবাহীটা যেটা,
সেই পরিবাহীর মধ্য দিয়ে কি প্রবাহিত হবে? কি প্রবাহিত হবে? তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ 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 প্রবাহিত হবে। ঠিক আছে, বলছে এই যে তড়িৎ, যেটা যতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকে কি বলা হয়? যত প্রবাহ মাত্রা। তাহলে কি বলা হচ্ছে? তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রাটা যেটা, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। এর আগের দিন এগুলো সব হয়েছিল, যারা যারা জানোনি তারা এখানে একবার করে দেখে নাও ভালো করে। তাহলে বলছে এইটার মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে হচ্ছে আচ্ছা, বলছে এটার মধ্যে যে তড়িৎ প্রবাহটা হচ্ছে সেইটা, এখানে একটা বিভব রয়েছে, এটার এখানে একটা বিভব থাকবে আর এখানে একটা বিভব থাকবে, দুটো জায়গায় দুটো বিভব থাকবে। এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি। তাহলে এইখানে একটা বিভব থাকবে, এইখানে একটা বিভব থাকবে। এই যে এই বিভবটা যদি হয় যে ভি এ, কি বললাম? বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বিভব প্রবাহ, বিভব প্রবাহটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে ভি এ, আর এটা কি? ভি। ঠিক আছে, ভালো করে বুঝবে। ওহম যেটু বলছেন যে এই যে বিভব প্রভেদটা যেটা আর এই যে প্রবাহ মাত্রাটা যেটা, এরা সব সময় সমানুপাতে পরিবর্তন হবে। কি হয়? সমানুপাতি। এরা কি হবে? সবসময় সমানুপাতি। কে কে হবে? যে ভি, এই যে ভি আর হচ্ছে প্রবাহ মাত্রা, মানে ভি ভি ভেরিজেস আই, এটা সমানুপাতি। কি বললাম? বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে কি বলছে যে ভি মানে কি? ভি মানে কি? বিভব প্রভেদ। ভি মানে বিভব প্রভেদ। তো তাহলে এই বিভব প্রভেদ যেটা, সে যদি বাড়ে তাহলে প্রবাহ মাত্রা কি হবে? কমবে, বাড়বে। ঠিক আছে, মন দিয়ে শুনবে, তোমাদের মাথা ফাঁকা আছে, বারবার বলছি যে ভি যদি বাড়ে তাহলে আই কি হবে? বাড়বে। ঠিক আছে, আচ্ছা, এইটা কে বলেছে? এইটা বলেছে কে? ওহম জেঠু। ওহম জেঠু আমাদেরকে একটু ভালো করে যদি মানে কি বলেছে সেটা যদি দেখা হয়, ওহম জেঠু বলছে যে কোন বর্তনীর মধ্যে, কি বলছে? কোন বর্তনীতে পরিবাহীর প্রকৃতি, উষ্ণতা ও পরিবাহীর প্রকৃতি, উষ্ণতা এবং বিভিন্ন ভৌত অবস্থা, এই সেটা জ্বালাও, সেটা কি জ্বলছে না কেন? দেখো কি বলছে? কোন বর্তনীতে পরিবাহীর প্রকৃতি, উষ্ণতা ও বিভিন্ন ভৌত অবস্থা অপরিবর্তিত রাখলে, বর্তনীর বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতে পরিবর্তন হবে। দেখো ভালো করে দেখো, কি বলছে? যে কোনো একটা বর্তনীতে পরিবাহীর প্রকৃতি, ভালো করে শুনবে, এইখানেই বুঝবে, এইখানে মুখস্থ হবে, আর বই ফই ওইসব কিচ্ছু দেখার দরকার নেই, এখন মন দিয়ে শুনবে। বলছে কোনো একটা বর্তনীতে পরিবাহীর প্রকৃতি, তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে পরিবাহীর প্রকৃতি, উষ্ণতা আর বিভিন্ন ভৌত অবস্থা। এইগুলাকে কোনো চেঞ্জ করা চলবে না, এগুলাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক যদি রাখি বা কোনো পরিবর্তন যদি না করি, অপরিবর্তিত রাখলে তাহলে কি হবে? বলছে বর্তনীর যে বিভব প্রভেদ মানে কি? এইটা বিভব প্রভেদ যেটা, এই যে বিভব প্রভেদ, হ্যাঁ, তার মধ্যে যে প্রবাহ মাত্রা, সেইটা বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হবে। কিভাবে পরিবর্তিত হবে? তার মানে আমরা এখানে কি বুঝতে পারলাম? এইখানে আমরা বুঝতে পারবো যে এই জায়গাটা থেকে, ওহমের সূত্র থেকে আমরা বুঝতে পারবো যে বিভব প্রভেদ যদি বাড়ে তাহলে তার প্রবাহ মাত্রা কি হবে, বা প্রবাহ মাত্রা যদি কমে তাহলে তার বিভব প্রভেদ কি হবে। এইটা আমরা বুঝতে পারলাম কার কাছ থেকে? ওহমের সূত্র থেকে।
কিন্তু ওহমের সূত্রের মেন জিনিস তো এইটুকু, ভালো করে দেখো। মেন জিনিস হচ্ছে যে বর্তনীর বিভব প্রভেদ, বিভব প্রভেদকে আমি ভি বলে লিখি। বর্তনীর বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সাথে, প্রবাহ মাত্রাকে আমি আই দিয়ে লিখি, হ্যাঁ, সাথে সমানুপাতে পরিবর্তন হবে। এই তিনটি লাইন দাগ দিয়েছি, তিনটা ইম্পর্টেন্ট, আর অন্য কোনো কিছু ইম্পর্টেন্ট নয়। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে কি হলো মেন সূত্র যদি বলা হয়, কি বলবে, যে বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। ওকে, কি বললাম বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? এরপরে তার আগে তিনটি জিনিস বলে দিয়েছে, ভালো করে দেখো। এক হচ্ছে গুড, এক হচ্ছে ভালো করে দেখো, এক হচ্ছে পরিবাহীর প্রকৃতি, উষ্ণতা আর বিভিন্ন ভৌত অবস্থা। এই তিনটি জিনিসকে ধ্রুবক রাখতে হবে। ধ্রুবক রাখতে হবে মানে কি, মানে এটার কোনো চেঞ্জ করা চলবে না, তুমি শুরুতে যেটা রেখেছিলে সেটাই করতে হবে। মানে কি, এবার ভালো করে এই তিনটা জিনিস বুঝো। তিনটা জিনিস বুঝবে যখন, সেটা হচ্ছে একদম এক নাম্বার আমরা চলে আসছি কি, প্রকৃতি। ঠিক আছে, প্রকৃতি যেটা বলছে ভালো করে বুঝো, যে এই যে প্রকৃতি যেটা, মানে ধরো এই যে এর ভিতরে যে তারটা, এর ভিতরে তার তো এটা আমরা তো লাল নীল সবুজ উপরে যেটা দেখছি, এটা তো কিছু নয়। এর ভিতরে তারটা, এর আগের দিনে আমরা দেখলাম যে তারের এইটার প্রকৃতির উপর অনেক কিছু নির্ভর করে। কি রকম নির্ভর করে? এইটা যদি কপারের হয় তাহলে এক ধরনের পরিবহন হয়, ইলেকট্রন পরিবহন এক ধরনের হয়। এইটা যদি সিলভারের হয় তখন আরেক ধরনের হয়। এইটা যদি অ্যালুমিনিয়ামের হয় তখন আরেক ধরনের হয়। কি বললাম বুঝতে পারছো? এটা যদি সিলভার হয় তাহলে গ্যাক করে যাবে, কি যাবে, ইলেকট্রন, জাকার্ড ইলেকট্রন যাবে, কোনো ইলেকট্রন লসের কোনো জায়গা নাই, পুরো একদম ভু করে চলে যাবে। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, এটা যদি কপারের হয় তাহলে একটু কম, হ্যাঁ, আর যদি অ্যালুমিনিয়ামের হয় তাহলে আরো কম। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম সবচেয়ে বেশি যদি দেখা যায় যে কার মধ্যে সবচেয়ে বেশি ভালো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তার মধ্যে হচ্ছে সিলভার, তারপরে কার, কপার, তারপরে কি, অ্যালুমিনিয়াম। আমাদের এগুলা যা কিছু আছে হয় অ্যালুমিনিয়াম না হলে কপার। কি বললাম বুঝতে পারলে? আর রাহুল দেবরে যেটা আছে সেটা সিলভারের। হ্যাঁ, তাই তো নাকি? তাহলে দেখো, তাহলে এই তিনটি, তাহলে এই যে বলো বলো কেমন ডিস্টার্ব করছে দেখো। যতগুলো এই ইলেকট্রিসিটির যতগুলো ক্লাস হয়েছে, আমি দেখছি কারেন্ট প্রত্যেকবার গেছে। আমরা পড়ছি কারেন্ট আর যাচ্ছে কারেন্ট, ঠিক আছে তো? দেখো তাহলে কি বললাম বুঝতে পারলে? তাহলে ইয়ার ভিতরে যে তারটা আছে সেই তারটা কিন্তু, সেই তারটার উপাদানটা কি, হ্যাঁ, তাহলে এই প্রকৃতি মানে কি আমি বলতে পারি তারের উপাদান। হ্যাঁ, তাই তারের উপাদানটা প্রথমে তুমি দিয়ে দেখলে যে সিলভার দিয়ে দেখলে, তারপরে তুমি কি করলে একটু পরে কপার দিয়ে করে চেঞ্জ করে দেখবে, ऐसे नहीं होगा। তাহলে কি করতে হবে, এটা ফিক্সড বা কনস্ট্যান্ট বা ধ্রুবক। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর চলে যাও, উষ্ণতা। 2 নম্বর কি, উষ্ণতা। তুমি ধরো এই তারটা যেটা যেখানে করছো এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় করছো, আর একটা করছো 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। মানে ধরো এখন যদি ধরো আমরা কোনো একটা জিনিস পরীক্ষা করি এই বর্তনীর, ঠিক আছে, এখন এর টেম্পারেচার কত হবে? এখন টেম্পারেচার কত আছে? 28 ডিগ্রি, জোর 28 ডিগ্রি, এরকম টেম্পারেচার 28 থেকে 30। হ্যাঁ, কিন্তু যখনই তোমরা ভাবো দেখি যে আরেকটু উষ্ণতা যদি বাড়ি যায়, ধরো দুপুর বেলা একদম 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে উষ্ণতা কি হলো, তখন পরিবর্তন হয়ে গেল। তাহলে উষ্ণতা পরিবর্তনও কিন্তু হওয়া চলবে। কিন্তু উষ্ণতা যদি পরিবর্তন হয় তাহলে ইয়ার ভিতরে যে কি ছিল আমরা দেখলাম যে প্রবাহ মাত্রা আর হচ্ছে বিভব প্রভেদ, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এইগুলোকে ফিক্সড রাখতে হবে। আর কি, বিভিন্ন ভৌত অবস্থা। ঠিক আছে, এই যে এই জিনিসগুলোকে ফিক্সড রেখে করে আমাদেরকে এই ওহমের সূত্রটা কিন্তু করতে হবে। ওকে, তাহলে যদি বলা হয় ওহমের সূত্রে ধ্রুবক কি 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 বলবে? একদম 1 নাম্বার কি বলবে? পরিবাহীর প্রকৃতি বা উষ্ণতা, পরিবাহীর প্রকৃতি বা উপাদান, সরি উষ্ণতা বলা গেল, পরিবাহীর প্রকৃতি বা উপাদান মানে কি, পরিবাহীটা কিসের হবে, তামার হবে, টিনের হবে, অ্যালুমিনিয়ামের হবে, ঠিক আছে, নাকি তোমার রূপার হবে, বিভিন্ন জিনিস হয়। হ্যাঁ, তাহলে সেইগুলো। আচ্ছা, 2 নম্বরে কি, উষ্ণতা। উষ্ণতা নিশ্চয়ই জানো সবাই, উষ্ণতা নিশ্চয়ই বলার দরকার নেই। কি হয় জেনারেলি, উষ্ণতা যদি বাড়ে না, হ্যাঁ, তাহলে প্রবাহ মাত্রা যেটা সেটাও বাড়বে, সেটা আলাদা জিনিস, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, 3 নম্বর কি, আর বিভিন্ন ধরনের যে ভৌত অবস্থা। এই তিনটি জিনিস যেটা, সেটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক, সেগুলোর কোনো পরিবর্তন হবে না। বলবে কি, এই তিনটাকে ধ্রুবক রেখে, এই তিনটাকে অপরিবর্তিত রেখে বর্তনীর বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা সব সময় আমরা দেখতে পাবো সমানুপাতে পরিবর্তিত। কি পরিবর্তিত হয়? কি বললাম বুঝতে পারলে?
হ্যাঁ, তাহলে যদি বলা হয় ওহমের সূত্র কি, জিত বলো না দেখে। হ্যাঁ বলো। হ্যাঁ গুড, হয়ে গেল। হ্যাঁ তুমি তুমি আমাকে বলো, তুমি বই দেখলে, মুখস্থ করলে, এইখানে হইলো না হইলো না, কিন্তু বই দেখে তুমি যখন মুখস্থ করতে হবে তখন মনে বুঝতেই পারবে। হয়তো মুখস্থ হয়ে গেল, দুদিন পরে ভুলিয়ে যাবে, কিন্তু এটা কিন্তু তুমি দুদিন পরে ভুলিয়ে যাবে না যদি ঠিকঠাক করে একবার দুবার করে রিভাইজ করো। এখন বুঝতে পেরেছো? এখন তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ না, বুঝতে না পারলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, কারণ পরে বললো না। এখন তুমি বুঝতে পেরেছো? পেরেছো? শিউলি বুনু, শিউলি ফুল, এখন তুমি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ পারিছো? দুর্গা বুনু, এখন তুমি মিষ্টি বুনু, বৃষ্টি বুনু বুঝতে পেরেছো? রিয়া বুনু, তোমাদের কারো কোনো সমস্যা? বিশ্ব নাই তো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা আস্তে আস্তে আর একটু ভিতর দিকে যাই। দেখো তাহলে আমরা কি দেখলাম, ভি ভেরিজেস আই দেখলাম না? নাই দেখেছি। আচ্ছা, কোন জিনিস যদি ভেরিজেস থাকে বা সমানুপাতি থাকে, সেইটাকে তুলে আমরা যদি সমান দিতে যাই তাহলে কি করতে হয়, একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক আসে, তাই তো? তাহলে ভি, এই যে সমানুপাতি তুলে দিয়ে করে আমি সমান দিচ্ছি, সমান, তাহলে ওই জন্য আমাকে একটা ধ্রুবক দিতে হবে, সেই ধ্রুবকটার নাম হচ্ছে আর। ধ্রুবকটার নাম কি? আর 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 ফর হচ্ছে রেজিস্ট্যান্ট বা রোধ, আর আই, এই আইটা যেমন আছে লিখে দিলাম। তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু আই আর, হয়েছে? আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এইটা হচ্ছে ওহম জেঠুর সূত্র। কি বলেছে যে ভি ইজ ইকুয়াল টু আই আর। পরীক্ষায় কি কোশ্চেন পড়ে ভালো করে বুঝো। পরীক্ষায় কোশ্চেন পড়বে, বলবে যে ওহমের সূত্রের গাণিতিক রূপটি প্রকাশ করো। ঠিক আছে, পরীক্ষা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, 2 নম্বরের, ওহমের সূত্রের গাণিতিক রূপটি প্রকাশ করো। আমাকে বলো দেখি, মুখস্থ করবে না বুঝে লিখবে বলো? এইটা তাহলে এটা প্রথমে যাই করে ওহমের সূত্র লিখে দিলে একদম, এবারে এইটা দেখে দেখে লিখবে। কি বললাম বুঝতে পারছো? এইটা আগে যাই লিখে দিলে একদম খাতার উপরে কোণে লিখে দিলে, এবারে আমি এই জায়গাটা মুছছি, দেখো ভালো করে কেমন করে প্রকাশ করতে হয়, গাণিতিক রূপ কেমন করে প্রকাশ